আচ্ছা, প্যাথ হলো বেসিক্যালি কতগুলো ট্রানজিশন দিয়ে আমি গিয়েছি। মনে করো এখানে তো আমরা এখানে এর পরেও আবার একটা ব্যাপার আছে। মনে করো যারা 1102-তে ক্লাস করেছে তাদেরকে বলা আছে ক্লাস শেষ করে আবার 1503-তে যাবা, ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে এখানে যদি আমরা 1503-তে যে বসে আছে 15 এই রুমে, তার কাছে আমরা যদি জানতে চাই যে ট্রানজিশনটা কীরকম হয়েছে, তখন সে যেই বর্ণনাটা দিবে, যে সিকোয়েন্সটা বলবে, যে এজের সিকোয়েন্সটা বলবে, এজ এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে, এই পুরো জিনিসটাকে আমরা বলছি হলো প্যাথ, ঠিক আছে? তার মানে প্যাথ হচ্ছে সিকোয়েন্স অফ এজেস passing through different vertex. হ্যাঁ, মানে ডেস্টিনেশন পর্যন্ত, অরিজিন থেকে বা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত আমি যেই সিকোয়েন্সে গিয়েছি, যেই নোটগুলো অতিক্রম করে গিয়েছি, এটা হচ্ছে আমার প্যাথ, ঠিক আছে? আচ্ছা, স্টেট, এইটাও আমরা একটু আগে কথা বললাম যে স্টেট ট্রানজিশনগুলো আমরা গ্রাফের মাধ্যমে দেখাই। এবং এখানে আরেকটা নতুন শব্দ ব্যবহার হচ্ছে রিচেবিলিটি। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আমি তোমাদের টেস্ট করবো। হোয়াট ইজ রিচেবিলিটি, এটা আমি বলবো না, এগুলো জিজ্ঞেস করবো না। এগুলো জাস্ট আমরা যেই জিনিসটা এখনই যেই মডেলটা দেখতে যাচ্ছি সেখানে এই জিনিসটা এই আইডিয়াটা কাজে দেবে। তো রিচেবিলিটি আর কিছুই না, যে একটা পার্টিকুলার প্যাথে তুমি যেতে পারছো কি না, এবং এটা গিয়ে তোমাকে তোমার যেই ইন্টেন্ডেড ডেস্টিনেশন সেখানে তোমাকে পৌঁছাচ্ছে কিনা। তার মানে এই কাজগুলো একের পর এক যোগ্যতা, মানে যোগ্যতা ওই অর্থে যোগ্যতার কথা বলছি না, বলছি যে এইটা শেষ পর্যন্ত একটা সাকসেসফুল কমপ্লিশনের দিকে তোমাকে নিচ্ছে কিনা। মনে করো আমি তোমার কি কোনটার কথা বলবো, যে মনে করো তুমি এই ভার্সিটিতে যে অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে? সে অ্যাডমিশন প্রসেসটা কী ছিল, যে প্রথমে তুমি ইউনিভার্সিটিতে এসছো, তারপরে তোমার ট্রান্সক্রিপ্ট দিয়েছো, তারপর ট্রান্সক্রিপ্ট দেওয়ার পরে তোমাকে বলেছে যে হ্যাঁ একটা পেমেন্ট দিতে হবে, পেমেন্ট দিয়েছো, পেমেন্ট দেওয়ার পরে তুমি তারপরে ডিপার্টমেন্টে গেছো, গিয়ে রেজিস্ট্রেশন করেছো, রেজিস্ট্রেশন করার পরে ইউ আর ইন দ্য ক্লাস, ঠিক আছে? তাহলে এই যে পুরো, মানে এখন যদি আমি জিজ্ঞেস করি যে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার জন্য সিকোয়েন্সটা কি, এইটা হবে হলো আমার, মানে এই যে সাকসেসফুলি আমি রেজিস্ট্রেশন করলাম, এই প্যাথটাকে আমি বলবো হচ্ছে রিচেবল। এই প্যাথটাকে আমি বলবো হচ্ছে রিচেবিলিটি, বা এটা আমি আমার ডেস্টিনেশন বা আমি আমার যেই জায়গায় পৌঁছানোর কথা ছিল সেই জায়গায় গিয়ে পৌঁছেছি, এইটাই হচ্ছে রিচেবিলিটি। তাহলে এটা খেয়াল করে দেখো যে কম্পিউটেবিলিটির কনটেক্সটে কম্পিউটেবিলিটি মনে পড়ে? হ্যাঁ, এনিওয়ান? কম্পিউটেবিলিটি, মেমোরি রিকল একটু কঠিন। কম্পিউটেবিলিটি হচ্ছে বেসিক্যালি কোনো প্রবলেমকে আসলে সলভ করা যাবে কি না। তার মানে কি এখানে ওই জিনিসটা চলে আসছে যে আমি এই যে অ্যাকশনগুলো নিচ্ছি একের পর এক, সেগুলো আমাকে একটা সাকসেসফুল স্টেটে পৌঁছাবে কি না, এইটা আগে থেকে বুঝতে পারাটা হচ্ছে কম্পিউটেবিলিটির মানে মূল লক্ষ্য। আমরা এই যে থিওরি অফ কম্পিউটেশনে 3টা জিনিস নিয়ে মাথা কামাই, আমি আবার রিফ্রেশিং ইউর মেমোরিজ। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে হলো একটা মডেল তৈরি করা, যেটা আমরা এই যে স্টেট মেশিন দিয়ে, যে এটা থিওরি অফ অটোমেটা বলে। সেকেন্ডটা হচ্ছে হলো কম্পিউটেবিলিটি থিওরি, যেটা হচ্ছে একটা পার্টিকুলার কম্পিউটেশন বলতে আমরা এখানে বোঝাচ্ছি কি, যে কোনো একটা প্রবলেম সলভিং প্রসেস, এই প্রবলেম সলভিং প্রসেসটা কাজ করবে কি না, এটা হচ্ছে আমার কম্পিউটেবিলিটি। যদি কাজ করে ভালো, কাজ না করলে আমি যদি আগে থেকে বুঝি, তাহলে আমি ওটার পিছনে সময় নষ্ট করব না। আর কমপ্লেক্সিটিটা কি, এগুলো তো তোমরা বোধহয় তোমাদের এবার ডেটা স্ট্রাকচারে অ্যালগরিদম আছে না, আগের বার ছিল তো তোমরা কমপ্লেক্সিটি মনে আছে? কমপ্লেক্সিটি কি, বেসিক্যালি মেমোরি এবং টাইমের কনটেক্সটে এটা কতখানি ভায়াবল, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, অ্যাভারেজ কেস, এরকম। এখানে ব্যাপারটা অনেকটা ওই রকমই, যে আমি পার্টিকুলার একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি, সেই প্রবলেম সলভ, এখানে আমরা কোয়ান্টিফাইড থিওরি অফ কম্পিউটেশনে একটা জিনিস তোমাদেরকে আগে থেকে সাবধান করে দেই, কোয়ান্টিফিকেশন বলে কিছু নাই, যে একটা নির্দিষ্ট নাম্বার বসাবো আমি, যে আমরা এতগুলো স্টেপ নিচ্ছি, না, এরকম না। আমরা একটা
অ্যাবস্ট্রাক্ট ওয়েতে চিন্তা করি যে আমি কি আসলে একটা ফাইনাইট সেট নিয়ে কথা বলছি নাকি আমি একটা ইনফাইনাইট সেট নিয়ে কথা বলছি, আমার সেটের ভিতরে কি ইনফাইনাইট এলিমেন্ট আসতে পারে নাকি ফাইনাইট এলিমেন্ট আসতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা যখন কথা বলি তখন এই রিচেবিলিটির ব্যাপারটা চলে আসে। আর ফাইনাল স্টেট অ্যান্ড অ্যাকসেপ্টিং কন্ডিশনস সেটা কি, যে যে আমি এখানে পৌঁছালাম বা এদিক থেকে পৌঁছালাম, ক্রমে ক্রমে একটার পর একটা নোড ট্রাভার্স করে আমি যে পৌঁছালাম সেটা আমাকে যেই স্টেটে নিয়ে যাচ্ছে ওই স্টেটটা আসলেই কি আমার অ্যাকসেপ্ট স্টেট কিনা। যখন আমি অ্যাকসেপ্ট স্টেট পাচ্ছি এবং ওই অ্যাকসেপ্ট স্টেটে পৌঁছানোর জন্য আমার সিকোয়েন্সটা কি, মানে ইনপুট সিকোয়েন্স। ইনপুট সিকোয়েন্স কি, আচ্ছা এটা আমরা একটু পরে করি প্লিজ। হ্যাঁ, তো ইনপুট সিকোয়েন্স যদি একটা পার্টিকুলার ইনপুট সিকোয়েন্স দিয়ে আমি আমার ডিজায়ার্ড কন্ডিশনে পৌঁছাই বা অ্যাকসেপ্ট স্টেটে পৌঁছাই, আমরা অ্যাকসেপ্ট স্টেট বলি এটাকে, তখন ওই পার্টিকুলার সিকোয়েন্সটাকে আমরা বলি হচ্ছে অ্যাকসেপ্টিং কন্ডিশনস। মানে সোজা কথা এরকম, অনেকটা তুমি এই ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারো যে তুমি একটা রিজার্ভ ওয়ার্ড তৈরি করো, একটা রিজার্ভ ওয়ার্ড তৈরি করছো, মনে করো একটা তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন করতে বলা হয়েছে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন করতে গিয়ে তুমি যে রিজার্ভ ওয়ার্ডটা তৈরি করো সেটা মনে করো এরকম একটা কিছু যদি লেখো যে তুমি ইন্ট এটা করবা, প্রথমে আসছে আই, তারপরে হচ্ছে এন, তারপরে হচ্ছে টি, তাহলে তুমি বুঝলা যে ও এটা একটা, কারণ তোমার কম্পাইলার কিন্তু এইভাবে চেক করছে, তাই না। তুমি যদি IMT লেখো সে তোমাকে এরর মেসেজ দেয় বা এটাকে চেঞ্জ করে দেয়। কারণটা কি, তার ভিতরে বলা আছে যে এই সিকোয়েন্সে যদি ইনপুট স্ট্রিমটা আসে, ইনপুট একটার পর একটা ইনপুট আসে, প্রথমে আই আসলো, তারপরে এন আসলো, তারপরে টি আসলো, তাহলে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারি একটা ভায়েবল একটা রিজার্ভ ওয়ার্ড হিসাবে। অন্য রিজার্ভ ওয়ার্ডগুলোর ক্ষেত্রেও তাই, যদি কেস বলি আমি তাহলে CASE এরকম, এগুলো ক্রমে ক্রমে একটার পর একটা যে সিকোয়েন্সে আসছে, এই জিনিসগুলোকে আমরা বলছি হলো অ্যাকসেপ্টিং কন্ডিশন। হ্যাঁ, ওকে, মোটামুটি আমরা উই আর ডান উইথ থিওরি। আচ্ছা, মিনিমাইজেশন অ্যান্ড গ্রাফ রিডাকশন, এটা গ্রাফের, যদিও এটা আমাদের এই মুহূর্তে কাজে লাগবে না, একটু পরে কাজে লাগবে। মিনিমাইজেশন হচ্ছে আর কিছুই না, তুমি যদি মনে করো তোমার যে এই সিকোয়েন্সগুলো আছে, এই সিকোয়েন্সগুলোকে মাঝখান থেকে একটা সিকোয়েন্সকে তুমি যদি বাদ দিয়ে দাও আর সেম রেজাল্টই তুমি পাও, তখন কি হবে, আমার মেশিন বেশি বেশি কি বলে, মানে কস্ট কম ওই সেন্সে যে আমার কমপ্লেক্সিটি কমে যাবে, হয় ইন টার্মস অফ মেমোরি অর ইন টার্মস অফ টাইম। তো এই জিনিসটাকে আমরা তখন মানে একটা পার্টিকুলার মেশিনকে তার এই স্টেটগুলোকে কমিয়ে আনতে পারি যখন, সেটাকে আমরা বলছি হলো মিনিমাইজেশন। হ্যাঁ, এবং এটাকে এই পুরো জিনিসটা যখন গ্রাফের কনটেক্সটে আমরা করা হচ্ছে এটাকে, এই জন্য এটাকে আমরা বলছি হলো গ্রাফ রিডাকশন। আর কিছুই না, যে তোমার একটা মনে করো তুমি একটা কাজ করবে, সেই কাজে যেই সিকোয়েন্স অফ অ্যাকশনস আছে সেখানে দেখতেছে যে একটা সিকোয়েন্স ওইটা না করলেও চলে, তখন তুমি ওইটা যদি বাদ দিয়ে দাও তাহলে কি হয়, তোমার ইউ আর বিকামিং ফাস্ট, তোমাকে আরও স্টেট কম হচ্ছে, কম ব্যবহার করতে হচ্ছে। তো তাহলে তুমি ওই জিনিসটাকে আমরা বলছি হলো রিডাকশন বা মিনিমাইজেশন। এটা আমরা সামনে দেখব, আরও মনে করো মিড টার্মের হয়তো ঠিক আগে আগে বা তারও পরে এরকম একটা কিছু। অলরাইট, এই সমস্ত জিনিসগুলো এখন আমাদেরকে নিয়ে এসছে হলো ফাইনাইট স্টেট মেশিনের আইডিয়াতে। ফাইনাইট স্টেট মেশিন হচ্ছে বেসিক্যালি, এটা তো a simple model of a reactive system। আচ্ছা, রিয়াক্টিভ মানে কি, যে বেসিক্যালি যে কোনো তুমি ইনপুট দিচ্ছ সেইটার এগেনস্টে সে একটা রিয়াকশন নিচ্ছে, সে একটা পার্টিকুলার দিকে তোমাকে যেতে বলছে, এই রকম যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি হলো ফাইনাইট স্টেট মেশিন। আচ্ছা, এটার নাম ফাইনাইট স্টেট কেন, কারণ এখানে আমরা যত কম সম্ভব স্টেট দিয়ে, এটা লিমিটেড স্টেট, এটা নাই, যত খুশি তত ব্যবহার করা যাবে না, অল্প কিছু স্টেট দিয়ে তুমি যখন একটা
মেকানিজম, অ্যাকসেপ্টিং মেকানিজম তৈরি করছো সেই জিনিসটাকে, যেমন মনে করো এইটার সাথে খুব চমৎকার একটা আইডিয়া মিলে যায় ওয়ান স্টপের আইডিয়াটা। বিভিন্ন জায়গায় এখন ওয়ান স্টপ বলে না, যে তোমার এক জায়গায় সব কাজ হচ্ছে, ওয়ান স্টপ সলিউশন বলে। এইটা কিন্তু আমাদের কাইন্ড অফ, তুমি বলতে পারো যে ফাইনাইট স্টেট মেশিন আইডিয়া, যে এক জায়গায় এসে আমি সব কিছু করার চেষ্টা করছি। পুরোপুরি ওইভাবে এটার সাথে মিলবে না, কিন্তু মানে জিনিসটা হচ্ছে কি, মূলত আমি আমার নাম্বার অফ নোডস সেগুলো একটা পার্টিকুলার অল্প সেটের সাথে, অল্প জিনিস, কিন্তু একই সাথে আমি এইটা দিয়ে একটা প্রবলেম সলভিংয়ের কাজ করছি। এইটাই হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এখানে আমরা কি করতে চাচ্ছি, এখানে এইটার কনভেনশনগুলো কিভাবে এই কাজটা আমরা করি সেটা হচ্ছে এই জায়গায় খেয়াল করো। এটা তো আচ্ছা, প্রথম দিকতে আমরা পড়ি। মেমোরি যেটা আমার এই মেশিনের, মেমোরি আর কিছুই না, যে আমার মেশিনের প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে স্টেটগুলো কোথায় আমি আছি সেগুলো মনে রাখার যেই মেকানিজমটা, এটাই হচ্ছে আমার মেমোরি। এই মেমোরিটাকে আমরা স্টেট দিয়ে, সেট অফ স্টেট দিয়ে বর্ণনা করি। আচ্ছা, এই স্টেট চেঞ্জ হতে পারে, মানে আমি এক স্টেটে একটু আগে যেটা বললাম, যে একটা নতুন ইনপুট আসলো, আমি এখানে অল অ্যালোন আমি ছিলাম, একজন স্টুডেন্ট ঢুকলো, স্টেট চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্য চেঞ্জ অফ স্টেট ডিপেন্ডস অন অ্যান ইনপুট। ইনপুট ছাড়া কিছুই হবে না এখানে, ইনপুট ছাড়া কিছুই হবে না, ইনপুট আসতেই হবে। আর উই ক্যান ট্যাবুলেট হাউ ইচ ইনপুট অ্যাফেক্টস দ্য স্টেট। ট্যাবুলেট মানে হচ্ছে বেসিক্যালি এটাকে আমরা একটা টেবল ফর্মে লিখতে পারি, যে এইটা আসার ফলে এইটা হলো। যেমন এখানে আমি যদি এটাকে একটা টেবল হিসাবে নিয়ে যাই, মনে করো এইটাকেই, যেখানে আমার ইনপুট দিচ্ছি, এখানে তুমি মনে করো আমি সিঁড়ির কাছে আছি, হ্যাঁ, এই জায়গাটাকে মনে করো আমি স্টেয়ার্স বলছি। তারপরে তুমি যদি তোমার ইনপুটটা এখানে কি, এটা কিভাবে কাজ করে, সব রোগুলোতে হচ্ছে স্টেট থাকে আর কলামগুলোতে হচ্ছে ইনপুট। তাহলে আমি স্টেয়ার্স বলছি, সেখানে যদি তোমার ব্যাচ 12-এর আইডি আসে, তাহলে সে আমাকে নিয়ে আসবে হচ্ছে 1101। যদি অন্য কোনো ব্যাচ 15 মনে করো, তাহলে তাকে নিয়ে গেল মনে করো 1103। এই যে আমরা এই ট্রানজিশনগুলো, এই পার্টিকুলার ইনপুটের জন্য যে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলোকে যখন টেবিলের আকারে দেখাচ্ছি, এটাকে আমরা বলছি টেবুলার ফর্ম। এটার আরেকটা নাম আছে তোমার, এটাকে বলে ট্রানজিশন টেবল। হ্যাঁ, যে কিভাবে ট্রানজিশনটা হচ্ছে। আচ্ছা, তারপরে মেমোরি তো বললাম যে মডেল বাই সেট অফ স্টেট। আচ্ছা, আমরা এইখানে ছিলাম, উই ক্যান ট্যাবুলেট। উই টক অ্যাবাউট স্ট্রিং অফ ইনপুটস। স্ট্রিং অফ ইনপুটস বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে বেসিক্যালি তোমার একসাথে একটা স্ট্রিং মনে করে নিচ্ছ, ওই স্ট্রিংয়ের প্রত্যেকটা সিম্বলের জন্য তুমি একটা আলাদা অ্যাকশন নিচ্ছ। মানে এই যে যদি আমরা ওইভাবে দেখি, যে এইখানে যদি আমরা দেখি যে ইন্টের আয়ের জন্য আমার এই স্টেট থেকে এই স্টেটে যাচ্ছি, আবার এনের জন্য যাচ্ছি, মনে করো এগুলোকে আমি করি Q0, Q1, Q2 এরকম নাম দিলাম, এগুলোকে আমি স্টেটের নাম দিলাম Q0, Q1, Q2। Q0 থেকে Q1-এ যেতে হলে আমাকে I দিয়ে আসতে হবে, তারপরে N দিয়ে আসতে হবে, তারপরে। কিন্তু এটা কি আসলে একটা ইনপুট স্ট্রিম বলতে পারি না আমরা এটাকে, একটা স্ট্রিং যেটাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমি একটা স্টেট চেঞ্জ হবে, বাট এই অল টুগেদার এটাকে তো আমি কনসিডার করতে পারি, ওইটাই এখানে বলছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, অটোমেটা ক্লাসিফাই স্ট্রিংস অ্যাজ অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। আচ্ছা, এখানে আমরা সো ফার সাকসেসফুল ট্রানজিশনগুলো দেখিয়েছি, বাট যদি এরকম হয় যে এখানে প্রথমে আসলো মনে করো এ, তারপরে মনে করো এম, তারপরে মনে করো টি, হোয়াট উইল হ্যাপেন হিয়ার? এখানে যেটা হবে, ইট উইল নট বি অ্যাকসেপ্টেড
আমি মনে করো এটাকে দেখালাম যে আমার এখানে আমি তৈরি করছি, এখানে কি আসলে কম্পাইলার কিভাবে চেক করে এই পার্টিকুলার একটা স্ট্রিং যে অ্যাকসেপ্ট হচ্ছে, এটা একটা কম্পাইলার কিভাবে চেক করে এভাবে, তাই না? তো সেখানে যখন দেখা যাচ্ছে AMT হচ্ছে, এটা কোনো ভ্যালিড স্ট্রিং না, কম্পাইলার এটাকে রিজেক্ট করবে। তার মানে কি এই স্টেটটাতে পৌঁছানো মানে আমার হচ্ছে রিজেক্ট, আর এইখানে মানে হচ্ছে আমার অ্যাকসেপ্ট। তার মানে কি আমি এখানে একটা ডিসিশন মেকিং স্ট্রাকচার তৈরি করতে পারছি, যে আমার একটা নির্দিষ্ট ইনপুট যদি আসে, ওই ইনপুটটা দিয়ে অ্যাকসেপ্ট হতে পারে, ওইটার অন্যথা হয় যদি ওইটা থেকে যদি ভিন্ন ইনপুট আসে তাহলে ওটা রিজেক্ট হতে পারে। তার মানে আমরা এটা দিয়ে একটা ডিসিশন মেকিং স্ট্রাকচার তৈরি করতে পারি, এবং ওইটা ডিপেন্ড করে হচ্ছে স্টেট অফ দ্য মেমোরি, মানে এর আগে আমি কোথায় ছিলাম সেটার উপর ভিত্তি করে। তাহলে এখন ফাইনাইট অটোমেটাকে আমরা এই পিকচারটা দিয়ে যদি চিন্তা করার চেষ্টা করি, এই যে আবার ওই একই ঝামেলা হচ্ছে। আচ্ছা, মনে করো এটা একটা টেপ আছে, এখানে একটা রিডিং হেড, হ্যাঁ, তোমরা এই পাশে আছো, লেফট টু রাইট এভাবে যাচ্ছে একটাই, এই রিডিং হেডটার উপরে বিভিন্ন সিম্বল এভাবে দেওয়া আছে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা আবারও অ্যাবস্ট্রাকশন ব্যবহার করছি। অ্যাবস্ট্রাকশন মানেই কিন্তু জেনারেলাইজেশন, যে এইটাকে আমি বলবো A1টাকে বলবো আমার ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং। এখন যাই থাকুক সেটা যে কোনো কিছুই হতে পারতো, এটা মনে করি এখানে একটা ব্যাংক ATM মেশিনের একটা পিনও হতে পারত, পিন হতে পারতো, হ্যাঁ, যে 7891 এরকম, লাস্ট ডিজিটটা হচ্ছে এজ অফ এন। হ্যাঁ, তো এইটা কি করছে, একটা রিডিং হেড এটাকে পড়ছে, পড়া শেষ হওয়ার পরে যখন দেখা গেল যে আর পড়া যতগুলো সিম্বল সে পড়ছে ততবারই পিছন দিকে স্টেটটা চেঞ্জ হচ্ছে। স্টেটটা চেঞ্জ হচ্ছে মানে সে একবার বলছে ও মনে করো তোমার পার্টিকুলার এটিএমের ভেতর, তোমার এটিএমে যেই পিনটা আছে ওইটা তো অলরেডি মেশিন পড়ে ফেলেছে, তাই না? যখনই তুমি কার্ডটা ঢুকাচ্ছ, তো যখন ওইখানে মনে করো তোমার 7892 আছে তোমার পিন, কিন্তু ফার্স্ট ডিজিটটাই তুমি দিলা হচ্ছে মনে করো 5, তাহলে এখন কি হবে, এই জায়গায় তখন এই স্টেটটা এটা রিজেক্ট করবে, এটা এমন ওই রিজেক্ট স্টেটে চলে যাবে, ঠিক আছে? তারপরে এইভাবে যখন প্রত্যেকটা শেষ হওয়ার পরে তখন তোমার মেশিন হয় তোমাকে বলবে যে প্লিজ এন্টার এ ভ্যালিড পিন, অথবা 3বার করার পরে হয়তো লকই করে দিবে, ওইটা হয়তো ফেটাল এরর বলতে পারো, ফেটাল এরর হয়ে গেল। হ্যাঁ, তো এই যে মেকানিজমটা, এটাকে আমরা এইভাবে ভিজুয়ালাইজ করি আর কি। এই যে লাস্টে যখন পৌঁছাচ্ছে তখন এটা সে ফাইনাল একটা স্টেটে গিয়ে পৌঁছাচ্ছে, এই ফাইনাল স্টেটটা তাকে বলছে যে ওয়েদার এটা অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আরও একটু কনক্রিট একটা উদাহরণে আমরা নিয়ে আসি। এখানে মুশকিলটা হলো, হ্যাঁ, সাইডের বার মানে আচ্ছা, জুম করতে হলে কি করতে হবে এখানে? এটা তো বোধ হয় এখানে তো আমি জুমের কিছু দেখছি না, দেখো তো কেউ জুমের কিছু আছে এখানে? Nothing is happening. আচ্ছা, অলরাইট, আমি মানে আপাত দৃষ্টিতে যে জিনিসটা হচ্ছে কি, বেসিক্যালি মনে করো লুক অ্যাট দ্যাট পার্টিকুলার ডোর, এই ডোরটা কোন দিকে খুলছে? ওই দিকে খুলছে, ঠিক আছে? এখন তোমার ডোরের সামনে মনে করো দুইটা তুমি সেন্সর রেখে দিয়েছো। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে এইটা তোমার ডোরটা, এখানে দুইটা সেন্সর আছে পায়ের নিচেই বলো। এখন এখানে যে কেউ দাঁড়ালে ওই সেন্সরটা একটা ডোরটাকে অটোমেটিক্যালি খুলে দিবে, এবং এটা খুলবে হচ্ছে এইদিকে ওয়ালের সাথে গিয়ে লাগবে। আচ্ছা, এখন কেউ যদি এখানে দাঁড়িয়ে থাকে, বাইরে থেকে যখন খুলছে এটা তো তাকে হার্ট করতে পারে, এই কন্ডিশনটা আমরা একটু মাথায় রাখলাম। মাথায় রেখে আমরা এমনভাবে ডিজাইন করলাম যে কেউ যদি বাইরে দাঁড়িয়ে থাকে এবং এইটার পিছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে ডোরটা খুলবে না, অথবা পিছনে কেউ দাঁড়িয়ে আছে তখনও ডোরটা খুলবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এটাকে আমরা বলছি একটা সুপার মার্কেট ডোর মনে করো। হ্যাঁ, সুপার মার্কেট ডোরটা
কি হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেই দিক থেকে তুমি নর্মালি এমনি ঢুকতে পারো, কিন্তু যখন তুমি জিনিসপত্র নিয়ে বের হচ্ছ তোমাকে অন্য ডোর দিয়ে বের হতে হয়। তো সেই হিসাবে আমরা এটাকে মনে করো ঢোকার ডোর মনে করছি, বের হওয়ার ডোর না, কিন্তু ঢোকার ডোর। ঢোকার ডোর হলে যেটা হবে যে তাহলে তার ওই দুইটা যেই সেন্সর আছে, সেন্সরের উপরে ভিত্তি করে 4টা ইনপুট আসতে পারে, তাই না? মানে 4টা কম্বিনেশন হতে পারে, দুইটা তো 2 টু দি পাওয়ার 2। তো এই 4টা কম্বিনেশন কীরকম, যে ফ্রন্টে কেউ দাঁড়িয়ে আছে, রিয়ারে কেউ, এটা একটা হতে পারে, রিয়ারে কেউ দাঁড়িয়ে আছে, দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে দুইটা একসাথে না। আবার একসাথে হচ্ছে যখন ফ্রন্ট এবং রিয়ারে কেউ দাঁড়িয়ে আছে, অথবা আরেকটা অপশন কি, কেউই নাই, নিদার, ওইটাকে আমরা বলছিল নিদার। হ্যাঁ, তো তখন এইটাকে যদি আমি একটা অ্যালগোরিদম হিসেবে উপস্থাপন করতে চাই তাহলে আমরা কিন্তু এইরকম একটা জিনিস পাই। এখানে একটু ভুল আছে, এই অ্যারোটা আসলে এই দিকে যাবে। হ্যাঁ, মনে করো ডোরটার কথা যখন আমি বলছি, ডোরটা যদি ক্লোজ থাকে তাহলে আমার অ্যালগোরিদম যেই কাজটা করবে, রিয়ারে কেউ দাঁড়ালে সে খুলবে না, যেহেতু এটা বাইরে থেকে ঢোকার ডোর। রিয়ারে কেউ দাঁড়িয়ে থাকলে সে ব্যথা পাবে, যেহেতু এটা এদিকে খুলছে, এইভাবে খুলছে। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি সামনেও কেউ থাকে আবার পিছনে কেউ যদি থাকে তাহলে ওই যে পিছনের জিনিসটাই প্রিভেল করবে, যে পিছনের কেউ ব্যথা পাবে, সেজন্য আমি ওটাকে খুলবো না। আর নিদার না থাকলে তো আমার খোলার কোনো দরকারই পড়ছে না, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, তাহলে আমি এটা ক্লোজ স্টেটে আছি। আচ্ছা, একমাত্র খোলার দরকার পড়ছে যখন এটা ফ্রন্টে আছে, তখন এটা ওপেন স্টেটে চলে যাবে। এই দুইটা কিন্তু দুইটা আলাদা স্টেট দেখাচ্ছে। তাহলে আমি ক্লোজ আছি, যখন সামনে কেউ দাঁড়ালো তখন আমি এটাকে খুলে দিব। ওকে, আচ্ছা, এবার খোলা আছে ডোর, এই সময় কি কি এই ইনপুটগুলো আমার কিভাবে কাজ করতে পারে, যে ফ্রন্টে কেউ দাঁড়ানো আছে, অলরেডি আমার এটা খোলা আছে, ফ্রন্টে কেউ একজন দাঁড়ানো আছে, তো এটা তো লাগানোর কোনো মানে নেই, তার মানে আমাকে ডোরটা খোলাই রাখতে হবে। তাহলে স্টেটটা চেঞ্জ, ওই ওপেন আছে, ওপেনই থাকবে। আবার রিয়ারে কেউ অলরেডি খোলা আছে, রিয়ারে কেউ গিয়ে দাঁড়ালো, কিন্তু তাহলে কি হবে, তাহলে তোমার ডোরটা যদি এদিকে আসে, রিয়ারে যে আছে সে তো ব্যথা পাবে, কাজে আমি এটা বন্ধ করব না, তাহলে আমার এটা ওপেনই থাকবে। এই যে এই অ্যারোটা, এটা বোঝাচ্ছে যে এই একই স্টেটে আবার সে ফেরত যাবে। এখানে কিন্তু স্টেট চেঞ্জ হচ্ছে, মানে ব্যাপারটা এরকম না যে এরকম থাকলে আমি এরকম রেখে দিচ্ছি, সেটা কিন্তু না, এখানে স্টেট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিন্তু হয়তো সেম স্টেটই থাকছে। আর বোথ হলে তখন তো ওই যে রিয়ারে কেউ আছে, ব্যথা পাবে, আমার বন্ধ করার কোনো কারণ নেই। তো এইটাকে আমরা একটা অ্যালগোরিদম তৈরি